আজকে আমি এসেছি মুরগির একটা অনেক ঝাল একটা রেসিপি নিয়ে। সবাইকে স্বাগতম ফারজানা আফরিন বিডিস অ্যাটিলিয়র থেকে। তো এর জন্য প্রথমে আমি একটা ডিশের মধ্যে মুরগি নিয়ে তার মধ্যে এখন সব মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি দিচ্ছি হলো পাঁচফোড়নের গুঁড়া। তো এই পাঁচফোড়নের গুঁড়াটা আমি পাঁচফোড়ন কিনে তারপরে শুকিয়ে তারপর আমি এটাকে ভেজে গুঁড়া করে এনেছি, তারপরে ডিপে রেখে দিছিলাম। তো এই ফার্মের মুরগির মধ্যে পাঁচফোড়নের গুঁড়া দিয়ে মাখায় তারপরে এটা ভাজলে খুব সুন্দর হয়। তারপরে দিলাম হলুদের গুঁড়া দিলাম, এরপরে দিলাম মরিচের গুঁড়া, এরপর লবণ দিব, সারাটা লবণ ছিটিয়ে দিলাম। এরপর এটা সম্পূর্ণ সুন্দর করে মেখে নিব। সুন্দর করে মেখে নেওয়ার পরে আমি একটা কড়াইতে তেল দিয়ে এই মাংসগুলো ভাজা শুরু করব। তো ফার্মের মুরগিটা ভেজে রান্না করলে ফার্মের মুরগির বোদকা গন্ধটা থাকে না। তো এর জন্য যখন আমার হাতে সময় থাকে বা কোনো অনুষ্ঠান থাকে তখন আমি ফার্মের মুরগিটাকে ভেজে রান্না করি, আর হাতে সময় না থাকলে তখন আমি এমনি কষিয়ে রান্না করি। তো যেহেতু ঈদের দিন, এটা রমজানের ঈদের দিনের রান্না, তো ঈদ এর জন্যে আমরা এটাকে মাখিয়ে রান্না করতেছি। তো আমার কথার সাথে আমার ভয়েস ওভারটা মিল হইতে না পারে, কারণ ঈদ গেছে অনেক দিন আর আমার বাসায় অনেক কাহিনী হয়েছে, এর জন্য আমি ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি। আমার আব্বু অসুস্থ ছিল ঈদের রমজান থেকে, খেতে পারতো না, গ্যাস্ট্রিক বেড়ে গেছিল। ঈদের দিন তো নামাজ পড়তে গেছিল, এতটা অসুস্থ না যে মারা যাবে, কিন্তু এপ্রিলের 3 তারিখ সকাল থেকে হঠাৎ করে শ্বাসকষ্ট। আম্মু ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেছে, ওখানে বলছে যে অক্সিজেন দিছে আর 2টা ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরে বলছে যে আইসিইউতে নিতে হবে, অক্সিজেন লাগবে আরো। তো ওখানে কোনো আইসিইউ খালি ছিল না, আমরা পাশের সরারদি হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স একটু ছোটও ছিল, তো ফুল অক্সিজেন দিয়ে আমরা নিয়ে যাচ্ছিলাম। তো রাস্তাতে আব্বু মারা গেছে। তো এর জন্য আমরা সব অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম, এর জন্য আমি আর ভিডিও দিইনি। প্রথমে আমি এগুলো করছিলাম ঈদের 3 দিনে 3টা দিব, তারপর আরো 15-16টা ভিডিও করব, কিন্তু আমার আব্বু শরীরটা ভালো না থাকার জন্য আমি ওই ঈদের ভিডিওর 2টা দিয়েই 3য় নাম্বার ভিডিও আর দেই নাই, বন্ধ হয়ে গেছিল। বন্ধ করে দিয়েছিলাম। আব্বু অনেক অসুস্থ ছিল, আব্বুর কাছেই থাকা লাগতো, আর আম্মু দিতে বারণ করছে, বলছিল আব্বু একটু সুস্থ হোক তারপরে। কারণ আব্বু আবার এই রান্না করাটা খুব পছন্দ করে। আব্বু বলছিল আব্বু সুস্থ হয়ে রান্না করে টাইলস করে দিবে, তারপর রান্নার জন্য হাঁড়ি পাতিল কিনে দিবে, সব এখন একটা স্মৃতি। তো এই যে এটা আমাদের ঈদের দিনের রান্নাটা, আমার না বলতে খারাপ লাগতেছে, আমি আমি এতদিনেও ঠিক হতে পারতেছি না। তো আমি সব মুরগিগুলো, যে মশলা মাখানো মুরগিগুলো ভাজতে শুরু করলাম। আমি 2বারে এই মাংসটা ভাজছিলাম। আচ্ছা, আমি এই ওই টাইমটার বর্ণনাটাই দেই যে ভাজার সময় আমি কি করছি। তো যখন আমি মুরগিটা ভাজতেছিলাম তখন সকালবেলা ছিল, আমার আব্বু গোসল করে নাই, তো হাত মুখ দিয়ে, কেন আগের দিন গোসল করছে, লাস্টে তো রোজা রাখতে পারতো না। তো ঈদের দিন সে আমার মেজো বোন একটা ড্রেস পাঠাইছিল পাঞ্জাবি, তো সে হাত মুখ ধুয়ে সুন্দর করে সে নামাজ পড়তে যাবে। তো সাথে আমার নানা আর বড় মামাকে নেবে, নানা আর বড় মামা লেট করতেছে দেখে একাই চলে গেছে। আব্বু অনেক শুকায় গেছিল, অনেক পা দুটো অনেক শুকায় গেছিল, আমরা অনেক ভয় পাইতাম যে কোনো গাড়িটায় ধাক্কা লাগলে একদম শেষ হয়ে যাবে। তারপরেও সে একাই মসজিদে নামাজ পড়তে গেছিল। আমি রান্নাটা করার সময় অনেক টেনশন ফিল করতেছিলাম যে আল্লাহ রাস্তায় না অজ্ঞান হয়ে যায়, পড়ে গেলে তো হাগুমতো করে দিতে পারে। আব্বুর হাগুমতো কন্ট্রোলে ছিল না, পড়ে গেলে তাড়াতাড়ি, তাই জন্য নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসতো, প্রস্তাব ধরে যেত। আমাদের বোঝা উচিত ছিল যে কিডনি রোগীর পা ফুলে গেলে এটা কিডনির জন্য খারাপ আর শ্বাসকষ্ট হয়। আমাদের এলাকার ডাক্তারের ওষুধেরও ভুল। কিডনি রোগীকে কখনোই ক্যালসিয়াম আর ভিটামিন সি দিতে হয় না। 21শে রমজানের দিন যখন আব্বু রোজা রেখে অসুস্থ হয়ে গেছে, তখন সে বলছে যে শরবত খেয়ে আব্বু খারাপ করছে, এর জন্য এখন তাকে ভিটামিন সির যে ইগুলো আছে না, যে পানির মধ্যে দিয়ে খায়, ওইগুলো দিচ্ছিল। আর দিছিল ক্যালসিয়াম 2 মাস যাবত, 1 মাস যাবত খাচ্ছিল ওই ডাক্তার। আমরা ইবনে সিনা একটা ডাক্তার দেখাইতাম, সে অনেক নার্ভের ওষুধ দিছিল, যেটা খাওয়ার জন্য আব্বু আমাদের চিনতো না। তো ওই মাঝখানের ওষুধ, ডাক্তারের ওষুধ দেওয়ার পর আব্বু আমাদের সবাইকে চিনতো, সম্পূর্ণ সেন্স ফিরে আসছিল, কিন্তু কিডনি নষ্ট হওয়া শুরু হয়েছিল। আর ওই যে ধীরে ধীরে শ্বাস নিতে পারতো না, মুখে খাবার মজা লাগতো না।
তো সম্পূর্ণ সেন্স ছিল। আব্বু ওই যে আমার রান্না বান্না যে আমি করি, আমি যে এই কড়াইতে করি, আব্বু খুব মানে অপছন্দ করতে, হ্যাঁ তুমি কেন বাসার ব্যবহার করাই, পুরাতন পুরাতন কড়াই করো। আব্বু যে দেখেও আসছিল এই অসুস্থ শরীরে হাঁটতে পারে না। তারপর আমাদের গল্লি থেকে আমাদের এই এলাকার মধ্যেই স্টিলের দোকান ছিল, তারপর 199 শপ ছিল, সেখানে যে হাঁড়ি পাতিল দেখে আসতে বলছে আমি তোমাকে দুইটা সিলভারের কড়াই কিনে দিব, তুমি যা করো, আমি তোমার রান্নাঘরে টাইলস করে দিব। তো এখন এগুলো সব হচ্ছে স্মৃতি। তো এই যে মুরগিগুলা ভাজা হচ্ছে। আমি প্রায় আজকে হচ্ছে আমার আব্বুর মৃত্যুর 29 দিন, আর ঈদ তো হয়েছিল 21 তারিখে। আমি আসলে অনেক দিনই হচ্ছে করি নাই, ঈদেরও আরো 10 দিন আগ থেকে মানে ভিডিও করতেছিলাম না। ঈদের দিন হচ্ছে 3টা ভিডিও করছিলাম, কইরা হচ্ছে ভাবছিলাম যে পরপর 3 দিন দিব। তো এই হচ্ছে আমার দ্বিতীয় ধাপে হচ্ছে আমি মাংসগুলা দিচ্ছিলাম ভাজার জন্য। আব্বু অসুস্থ ছিল তো, আর আব্বুর সাথে সাথে হচ্ছে নানা ভাই ও আম্মুর সাথেই খায়। তো আম্মু তাড়াতাড়ি হচ্ছে সব কিছু করতে বলতেছিল, ভিডিও করতে গেলে হচ্ছে খুব লেট হয়ে যায়, এর জন্য এখন আর ভিডিও করা হয় নাই। আমি যেটাই করতে যাব, একটা ভিডিও করতে গেলে ক্যামেরাটা সেট আপ দিয়ে তারপরে রান্না বান্না করতে হবে। আর আব্বু মরে যাওয়ার পরে আমার রান্নাঘরের যে কি ভয়াবহ অবস্থা হয়েছে, ভাবলাম যে একবার শর্ট একটা দিব। এখন এগুলো সব ঠিকঠাক করে আমার কিচেনে কাজ করা, তো এটা তো আমার অনেক আগের ভিডিও শুট করা, এর জন্য হচ্ছে মানে এটা আমি ভিডিও মানে ভয়েস কভারটা দিতে পারতেছি। আব্বু আমাকে এটাও বলছিল তুমি সরাসরি ভিডিও একদম রেকর্ড করবা সুন্দর করে রান্না করে, যে আব্বু কিছু ব্লগ দেখে, আব্বু হচ্ছে তাদের হচ্ছে ফ্যান, সারাদিন আব্বু টিভিতে ব্লগ দেখতো, সেটা দেখে দেখে তুমি ওদের মতন করে করতে পারো না, ওদের মতন করে করতে পারো না। তো সেই দেখে হচ্ছে হলো আমার এই ব্লগিং কুকিং চ্যানেল খোলার হচ্ছে শখ হয়েছিল। তো বলতেছে তুমি বাসায় থাকো, তুমি ওদের মতন ব্লগ করতে পারো, কি সুন্দর রান্না করে দেখায়, কি করে করতেছে। তো আজকে হচ্ছে আব্বুর মৃত্যুর 39 দিন। তাই আমি ভাবতেছি যে থাক, আব্বু যখন আমার এটা পছন্দ করতো, তো আমি আবার শুরু করি। আমি জানি এখন ইউটিউবের অ্যালগোরিদমের জন্য মানিটাইজেশন হবে না, না হইলো আমার ভাইও আছে একটা, মানিটাইজেশন হয়নি, ও সবসময় ভিডিও দেয়, কারণ এটা ওর শখের। আমার এই চ্যানেলটাও আমার শখের, ভিউ হোক আর না হোক আমি ভিডিও দিব আমার শখের রান্নাগুলো করে, ওই যে আমার আব্বু পছন্দ করতো, এর জন্য। তো এই টাইমে না আমাদের শিলপাটার হচ্ছে বড় শিলপাটার শিলটা হচ্ছে অনেক আগে ভেঙে গেছিল, পরে আমরা আর পাইনি। তো আমি হচ্ছে এই ঈদের পরে শিলপাটা কিনছিলাম একটা ছোট 12 ইঞ্চি, গ্রামীণ পণ্য পেজ থেকে, খুব ভালো। তো 29 তারিখে হচ্ছে শিলপাটাটা আসছিল 30/1/2, আমি হচ্ছে পাটাটা যেদিন আব্বু মারা যায় ওই দিন হচ্ছে পাটাটা পুরো ঠিক হয়ে গেছে। আমরা ভাবছি কি আব্বু তো অক্সিজেন দিয়ে এসে পড়বে, তারপর আম্মু হচ্ছে শিলপাটায় বেটে সব কিছু রান্না করবে আব্বুর জন্য, তারপর থেকে হচ্ছে আমি ভিডিও করব মশলাগুলো, আমিও বাটতে পারবো। পাটাটা খুব সুন্দর ছোট, আগের পাটাটা বড় ছিল, আর ওটাতে বাটলে মানে শিলিতে পরে ভেঙে ফেলছিলাম এরকম করতে যে শিলটা দিয়ে পাটার মধ্যে রেখে একটা জিনিস ভাঙতে গেছিলাম, তখন শিল 2 খণ্ড হয়ে গেছিল। তো এই যে আমার মুরগিগুলো সব ভাজা হয়ে গেছে, এরপর হচ্ছে আমি রান্না শুরু করব। এটা হচ্ছে গরুর মাংসের মধ্যে রান্না করছিলাম, হাইরে মজা হয়েছিল। যে খাইছিল সে বুঝলে এত ঝাল এত ঝাল, আমার নিজে খাই আমার পেটের গ্যাস্ট্রিক বেড়ে গেছিল এটা খায়, এটা তো আব্বু খাইতেই পারে না, এখন আব্বুর তখন এমনি গ্যাস্ট্রিক ছিল। এটা এত ঝাল ছিল, ওই যে মিষ্টি কুড়মোটার মধ্যে মরিচের গুঁড়া বেশি দিয়ে ফেলছিলাম 3 চামচ, এটা তো ঝাল হয়েছিল। এটা হচ্ছে আমার মামাতো বোন খায় বলছিল, ও আবার অনেক ঝাল পাগল, বলছিল যে নাও অনেক মজা হয়েছে। তো ফার্স্টে হচ্ছে আমি যে তেলটা মাংস ভাজছিলাম সেই তেলগুলো দিছিলাম, তারপর হচ্ছে একটু তেল হচ্ছে এই তেলের বোতল থেকে দিলাম, দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দেওয়ার পর হচ্ছে রসুন দিব, রসুন দিয়ে হচ্ছে খুব সুন্দর করে এটাকে হালকা হালকা ভাজা ভাজা করব, ভাজা ভাজা করার পর হচ্ছে মশলা দেওয়া শুরু করব। এখানে না মানে বাটা মশলা কি যে ব্লিন্ডারে ব্লিন্ড করা আদা বাটা রসুন বাটা এটাই মনে হয় খালি বাটা ছিল। আমার এখনকার রান্নাগুলো যে চমৎকার হয়েছে, সব কিছু বাটে। এখনকার ভিডিওগুলো না করা হয় না। যে এখন হচ্ছে টক দই দিলাম,
টক দই দেওয়ার পরে হচ্ছে আমি আবার এটাকে কিছুক্ষণ হচ্ছে কষাইলাম। কষানোর পরে হচ্ছিল আমি এইটা হচ্ছিল মাংসের মশলা রাঁধুনির। এটা অনেক ঝাল। আমি কি করছিলাম 5 কেজির মাংস মশলা কিনে এনে ফেলছিলাম ভুলে, ওরা ঢাইলেও ফেলছিলাম এক বাটিতে, ভাবছিলাম পুরাটা পরে দেবো বলে। আম্মু বলে ওই এত মশলা দেয় নাকি কেউ রান্নাতে? আমি বলে ওহো সরি। তারপর হচ্ছে 7 চামচ দিছি পইরে নিয়ে। তারপরে আবার কি করছি, যে পানি দিয়ে এটাকে হচ্ছে এই কষাচ্ছিলাম। তো কষানোর পরে হচ্ছে আমি মনে হয় একটু এই কষানোটার মধ্যে হাইরে ঝালের একটা এত সুন্দর স্মেল, ভিতরে দুধ দিলাম। আমি তো আমার এই টকদের কাহিনীও মনে হয় বলছিলাম আমার পোলাও রান্না করার মিষ্টি মুরগির সময়, যে আমি ভাবছি কি বাসায় অনেক টক দই আছে, পরে দেখি আরে টক দই তো কম, আর ঈদের সময় আর টক দই পাইও নাই যে দোকানে। পরে হচ্ছে দুধ দিয়ে আর টক দই মিক্সড করে সব রান্না করা হয়েছে। তো এই যে সব কিছু মিক্স টিক্স করে সুন্দর সব কিছু কষানো হয়েছে। এরপরে কি করবো, এই কাজটাই আমি ঝাল করে ফেলছিলাম মুরগিটা, এটি আফসোস। তারপরে হচ্ছিল ওই যে কষানোর মধ্যে মুরগিটা সাইডে দিচ্ছি। কি করছে, মশলার বাটি ধুয়ে পানি দিয়ে দিছিলাম, ঝাল মশলার বাটি, ওখানে অনেকখানি মশলা ছিল, একটা বক্সে ভরে প্যাকেট করছে আমি পানি ঢাইলে দিয়ে দিছিলাম। এর জন্য মাংসের এত ঝাল হয়েছিল। তবে এই যে কষানো মশলাটা যখন মাংসের সাথে আবার কষানো শুরু করছিলাম, এত সুন্দর সুগন্ধ বেরিয়েছিল। আমি রান্না করব কি, আমি বলি কি আমি কিন্তু এই রান্না শেষ হওয়ার পরে পোলাও দিয়ে এটা খাবো। আম্মা বলতেছে এই রান্না করার আগে খাওয়ার চিন্তা করতেছিস? তো এই যে একটু পানি দিলাম, আবার কিছুক্ষণ কষাবো, কষায় বেশি করে পানি দিয়ে হচ্ছে ঢাইকে দিব। তো এই যে সুন্দর, এটা এত কালার হয়েছিল, আমার মোবাইলে না এত সুন্দর কালার আসে না, মানে ইনোভা 30 তো অন্ধকারে ভিডিও হয় সুন্দর, মানে খোলা হয় না, বেশি লাইট দিলে আবার ভিডিও খোলা হয়ে যায়। আব্বু আমাকে বলছিল একটা ভালো একটা ক্যামেরাও কিনে দিবে ভিডিওর জন্য, যেখানে খুব সুন্দর ছবি আসে, গিম্বল কিনে দিবে। এখন তো বাবাই নাই। আব্বুর অনেক শখ ছিল চ্যানেলটা মানে করার, ভাবতেছি কি মানে কিছু তো একটা করা উচিত। যে বেশি করে পানি ঢেলে দিলাম, এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব সুন্দর করে। আসলে আমি না আসলে এই যে আজকে 39 দিন, আজকে আমার ভয়েস কভার দিতে কোনো সমস্যা হওয়ার এই কথা না, কিন্তু আমি আজকেও দিতে পারতেছি না। আমার খুব খারাপ লাগতেছে কথা বলতে। মানে ওই টাইমটাতে আব্বু জীবিত ছিল এবং আমরা খুশি ছিলাম যে আব্বু ঈদের দিন হাইটে নামাজ পড়ে আসছে, এরপর আরো সুস্থ হয়ে যাবে। তো পানি দিয়ে আমি আবার বেশি পানি দিই, 2-3 বার পানি দিয়ে ডুবাইয়া দিয়ে তারপর ঢেকে দিই। কারণ কি ঝোল খাইতে আমাদের সবার খুব পছন্দ। তো এই যে হয়ে গেছে, এটা হচ্ছে পোলাও দিয়ে খাইতে হেব্বি অসাধারণ লাগছিল, এত মজা লাগছিল এটা পোলাও দিয়ে খাইতে, ঝাল ঝাল মুরগি। তাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে একটু সাবস্ক্রাইব করেন।